রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি কথা বলবো লাইলাতুল কদর সম্পর্কে। কিন্তু এক মিনিট, আপনি কি জানেন যে প্রতি সপ্তাহে আমি একটা ইসলামিক কোশ্চেন পোস্ট করছি? এই চ্যানেলে প্রতি রবিবারে আমি একটা ইসলামিক কোশ্চেন পোস্ট করছি, যেটা ইসলামের যে কোনো বিষয় নিয়ে হতে পারে। যদি আপনি জন হতে চান তাহলে অবশ্যই অ্যান্সার দিবেন বিটুইন এ বি সি অ্যান্ড ডি, এবং নেক্সট রোববারে আমি সেই কোশ্চেনের অ্যান্সার আমি দিব along with the next question। তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার অ্যান্সারটা সঠিক হয়েছে কিনা। ইনশাল্লাহ এটা একটা বড় অপরচুনিটি হবে আমাদের ইসলামের জ্ঞান বাড়ানোর জন্য, আমাদের একসাথে একটা কমিউনিটি হিসাবে কানেক্ট হওয়ার জন্য। আমি আমার চ্যানেল লিঙ্ক এই যে এখানে দিয়ে দিচ্ছি, চ্যানেলে যে পোস্ট ট্যাবে যে আপনি কোয়েশ্চেনগুলো পাবেন। এই রাতকে শবে কদর বা নাইট অফ পাওয়ার বলা হয়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস মানে অলমোস্ট 83 বছর 4 মাস। অর্থাৎ এই এক রাতের নামাজ, কালাম, দোয়া এবং আল্লাহর জিকির একটা পুরো জীবনের ইবাদতের চেয়ে বেশি মূল্য রাখতে পারে। সুবহানাল্লাহ। কিন্তু এই রাতটা নিয়ে কয়েক বিশেষ বিষয় আছে। প্রথমত, আমরা ঠিক জানি না স্পেসিফিক্যালি এই রাত কোনটা। ইসলামের ইতিহাসে অনেক আলেমগণরা বিশাল অ্যামাউন্টের মতামত দিয়েছে। ইনফ্যাক্ট সবকিছু গুণে 46টা মতামত আছে, যদিও রমজানে মাত্র 30টা রাত থাকে। তাও আমরা কিছু বিষয় জানি। কিন্তু দাঁড়ান, আপনি কি আপনার দিন ইংলিশে ডিপলি ভাবে বুঝতে চান? যদি আপনার অ্যান্সার ইয়েস হয় তাহলে অবশ্যই আমার ইংলিশ চ্যানেল লাইফ ইন্সপায়ার্ড বাই ইমান দেখে আসবেন। সেই চ্যানেলটার লিঙ্ক আমি এখানে দিয়ে দিচ্ছি, ডোন্ট মিস আউট। প্রথমত, লাইলাতুল কদর রমজানের যে কোনো রাতই হইতে পারে। রমজানের প্রথম রাত হইতে পারে, শেষ রাত হইতে পারে, এন্ড এনি নাইট ইন বিটুইন। অনেক আলেমগণরা মনে করেন যে প্রতি বছরই লাইলাতুল কদর পরিবর্তন হয়, মানে প্রতি বছরই একই রাত থাকে না। অনেক আলেমগণরা বলে যে রমজানের শেষ 10 রাতে লাইলাতুল কদর হওয়া সম্ভাবনা বেশি, এবং সেই 10 রাতের মধ্যে বেজর রাতে হওয়ার সম্ভাবনা বেশি। সেই বেজর রাতের মধ্যে দ্বিতীয় অংশের মধ্যে হওয়া আরো বেশি, মানে 25, 27 অথবা 29-এর রাত। বাট আমাদের কিন্তু মনে রাখতে হবে, এরকম সম্ভাবনা বেশি থাকলে মানে না যে উঠে হবে। মানে রমজানের তাও যে কোনো রাতই হইতে পারে। একটি বিখ্যাত মতামত আসছে সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে। সে মনে করতেন যে লাইলাতুল কদর 27-এর রাতে। কেন? যখন এটাই জিজ্ঞেস করা হয়েছে, সে দেখালেন যে সূরাত আল কদর একটা সূরা যেটা পুরোটাই লাইলাতুল কদর সম্পর্কে। সেই সূরাটার 30টা শব্দ আছে, যা রমজানের 30টা রাত আছে। তারপর সে দেখালেন যে সেই সূরাটার শেষ আয়া, সালামুন হিয়া হাত্তা মাতলা'আল ফাজর, সেই শেষ আয়ার মধ্যে ওই সূরাটার 27তম শব্দ আছে, এবং সেই শব্দ হচ্ছে হিয়া। হিয়ার মানে হচ্ছে এটি, এবং সেই সূরার মধ্যে সূরাতুল কদরের মধ্যে সেই এটি মানে হচ্ছে লাইলাতুল কদর। এই কারণে সে মনে করতেন যে 27তম রাত হচ্ছে লাইলাতুল কদর। বাট অফকোর্স এটা নিশ্চিত নাই, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন যে লাইলাতুল কদর কোন বছরে কোন রাত হবে। তো the safest way to know that you're getting this লাইলাতুল কদর হচ্ছে প্রতিদিন বেশি বেশি করে নামাজ পড়ো, কালাম পড়ো, দোয়া করো, আল্লাহর জিকির করো, ইবাদত করো যতই পারো।
কোরআন পড়ো, যেটাই তুমি পারো প্রতিদিন করো, প্রতিদিন প্রতি রাত। কারণ এই প্রতি রাত যদি করো তাহলে অফকোর্স তুমি লাইলাতুল কদর পাবা, ইটস গ্যারান্টিড। আমি দোয়া করি যে আল্লাহ আমাদেরকে সবাই লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দেন এবং আমাদের সব দোয়াগুলো কবুল করেন, আমিন। সবাইকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।